পাকিস্তানের স্পেশাল চিকেন বিরিয়ানি বানাচ্ছি আজকে। আমার কাছে তো মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ বিরিয়ানির রেসিপি এইটা, আর খেতেও এত মজা। আসলে এক এক দেশের ট্র্যাডিশন এক এক রকম, এক এক দেশের খাবার দাবারের সিস্টেমও এক এক রকম। পাকিস্তানি স্পেশাল খাবার বানাবো আজকে পাকিস্তানি ভাইরাল অ্যাক্ট্রেসের ভাইরাল ড্রেস পরে। হানিয়া আমির বাংলাদেশে এসে এই প্রিন্টের এই ড্রেসটা পরছিল, তারপর থেকে এই ড্রেসটা এত ভাইরাল, আমারও এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে। আর এই ড্রেসটা একদম বড়সড় হিজাবি মেয়েদের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস, খুবই সুন্দর, কালারটাও যেমন সুন্দর ড্রেসটাও তেমন সুন্দর। ওড়নাটা সফট অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে, ওড়নাটা সাইডে নিয়ে সুন্দর করে পরলেও ভালো লাগবে, তবে ওড়না দিয়ে আমি হিজাব পরে ফেলছি। ম্যাচিং প্যান্ট, ড্রেস আর ওড়না, খুবই সুন্দর একটা থ্রি পিস। ড্রেসটা আজকেই আসলো, পার্সেল আনবক্স করে সাথে সাথে পরে ফেললাম, বেশ ভালো লাগতেছে। এই ভাইরাল ড্রেসটা অনেক পেজে অ্যাভেলেবেল, তবে আমি নিয়েছি তাসুস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। আমি ওড়না দিয়ে হিজাব পরেছি, তবে নন হিজাবি যারা আছে ওড়নাটা সুন্দর করে পরলেও অনেক সুন্দর লাগবে। যাই হোক, পাকিস্তানি অ্যাক্ট্রেসের ভাইরাল ড্রেস পরে পাকিস্তানি স্পেশাল বিরিয়ানি বানাতে চলে আসলাম রান্নাঘরে। আমরা তো বিরিয়ানি, মাংস এগুলো মানেই বুঝি কষিয়ে কষিয়ে বেশি বেশি মশলা দিয়ে রান্না করা, তবে আজকের বিরিয়ানিটা একদম সিম্পল হবে। এক পোটলা চিকেন ভিজাইছিলাম, সেটা দিয়ে বিরিয়ানি রান্না করব। মোটামুটি বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়, যেহেতু বাসার সবার জন্যই রান্না করব। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজগুলো। পাকিস্তানের পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়, তবে আমি দেশি পেঁয়াজই ইউজ করতেছি, কারণ বড় পেঁয়াজ আমি পাইনি। কোনো ব্যাপার না, টেস্টটা সেমই আসবে আশা করি। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একদম বেরেস্তা হয়ে যাবে, তার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। কেমন অদ্ভুত সিস্টেম, তাই না? তবে এই সিস্টেমে রান্না করলাম, আর আসলে আউটকামটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবা। বেরেস্তার মধ্যে পানি দেওয়ার পর পানিটা যখন ফুটতে শুরু হয়েছে, তার মধ্যে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাঙালিদের রান্না মানেই তো কষিয়ে কষিয়ে রান্না করা, তবে বিদেশিরা খুব সিম্পল ভাবে রান্না করে, তবে অনেক মজা হয় খেতে। এইবার এই মাংসের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি অল্প অল্প করে বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। মশলা বলতে শুধু এই বাটা 3 রকমের মশলাই দিলাম, কোন রকমের গুঁড়া মশলা এখানে অ্যাড করব না। একটু ভালো করে চিকেনটা রান্না করে নিচ্ছি, এক্সট্রা কোনো মশলাপাতি লাগবে না। কিছুক্ষণের মধ্যে চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, তার মধ্যে আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি, আর এখন চাল অ্যাড করার পালা। পাকিস্তানে সবাই এরকম লম্বা লম্বা বাসমতি চাল ইউজ করে বিরিয়ানিতে, তাই আমিও এটাই নিলাম। চাইলে পোলাওয়ের চাল দিয়েও এই রেসিপিটা করা যাবে। হাফ কেজি চালের জন্য আমি 1 কেজি পরিমাণে পানি সুন্দরভাবে বলক তুলে নিলাম, আর এই গরম পানি দিয়ে দিচ্ছি বিরিয়ানির হাঁড়িতে। মাংসটা রান্না করার পরই পানিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর পানিটার মধ্যে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা, গরম মশলা আর জিরা ব্যবহার করলাম, মানে সবই গরম মশলা। তারপর আমি এখানে অ্যাড করতেছি গুঁড়া দুধ। বিরিয়ানিতে অল্প একটু দুধ অ্যাড করলে অনেক টেস্টি হয়। এরপর বিরিয়ানির জন্য যতটুকু পরিমাণ লবণ লাগবে লবণটাও দিয়ে দিলাম, আর এখন ধুয়ে রাখা চালটা অ্যাড করলাম। পাকিস্তানে যে কোনো রকমের বিরিয়ানি রান্না করলে তারা লম্বা লম্বা এই বাসমতি চালগুলো দিয়েই করে, তবে আমার মনে হয় এখানে পোলাওয়ের চালটা অ্যাড করলেও